কিন্তু এভাবে চুরি করে খেও না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তোমার যা মন চাবে তুমি তাই খাবে, বুঝতে পেরেছো? আর করবো না ম্যাডাম। চা দিয়ে যাও। কি হলো কি হলো? আরে সর্বনাশ! তুই আর এই তুই আর ব্যাংক ভাঙছিস কে? ব্যাংক ভাঙছে, আমার টাকা লাগবো। টাকা লাগবে মানে? তুই এরকম দোকানের মতো সাজছিস কে? এই তুই আমার জোকার করলি কেন? আমার জোকার মতো লাগতেছে? আমার নায়িকার মতো লাগতেছে। নায়িকা হইবো। আল্লাহ, আমার বোনে কয় কি তোর সকালবেলা ঘরের ভিতরে রেখে গেলাম ভালো, এখন তুই জোকারের মতো সাইজে বই রইছস, তোর মাথা মতো তার কি সব ছিঁড়ে গেছে গা? তুই জানোস আমি যদি শাবনুরের সময় পয়দা হইতাম তাহলে শাবনুর নায়িকা না হয়ে আমি নায়িকা হইতাম। শাবনুরের কোনো বেইলি ছিল না। আর শোন, আমি তো বাংলাদেশে পড়ে রয়েছি, আমি যদি পাটা খালি উঠাইয়া ইন্ডিয়াতে দেই তা তো শাহরুখ খান আমার লগে সিনেমা করার জন্য বসে রয়েছে। আমার মতো নায়িকা খুঁজতে হবে শাহরুখ খান। আর শোন, বড় কথা তো কই নাই, সালমান খান এখনো বিয়ে করে না কিসের জন্য? কত কিসের জন্য? আমার বিয়ে করবো এই জন্য। আমার মতো একটা মেয়ে খুঁজতে আসছে। আমি ইন্ডিয়াতে গেলে খালি আমার বিয়েটা করে ফেলাই, এই জন্য আমি এখন এর দিকে যাবো। কি কয়? ওই এই মেয়ে কয় কি? ওই ছেলে ওই, তোর মাথার তার কি সব ছিঁড়ে গেছে গা? উল্টা পাল্টা কথা কইতেছিস কে? তোর নাইকো আর ভূত তোর মাথার ভিতরে ঢুকেছে কেডা? এই ভূত ঢুকাইবো কিসের জন্য? যা সত্য তাই কইছে। আমি এখন এর দিকে রোজিনা, কে ঢুকাইছে তোর মাথায় ভূত? আনোয়ার ভাই কইছে। আরে সর্বনাশ, এই পাম্বাজে করছে নাকি? ওই তোর মাথার ভিতরে এই ভূত যে ঢুকাইছে, তুই জানোস না আনোয়ার একটা পাম্বাস? হ্যাঁ, তোর কইছে পাম্বাস, যেটা সত্য সেইটাই কইছে। আমার নায়িকা গো মতোই লাগে, আমি এখন নায়িকাই হইব। ওই সর সর, আমার টাকা ধরবি না তুই। তুই খালি ঘর থেকে একটু বের হয়ে দেখ, তোর আত বাইঙ্গা তোর ঠ্যাং বাইঙ্গা একবার খাড়ের ভিতরে ফালাই রাখমু। আনোয়ারের বাচ্চা কত বড় সাহস! আই নাই এখানে থাক, সর, গুছা।